আমার গ্রামে বন্যায় কবলিত এলাকা, খরা বৃষ্টিপাতে অনেক ক্ষয়ক্ষতি বেশি হয় বিধায় সোহাদা 3DR অ্যাক্টিভিটি এখান থেকে আমাদের স্কুলে একটি কৃষক মাঠ ও বিজনেস স্কুল দিয়েছে। ওই স্কুল থেকে আমাদেরকে অনেক কিছু প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ থেকে আমরা অনেক ভালোভাবে অনেক কিছু শিখতে পারছি। যেমন আগে আমরা এক সিস্টেমে আমরা বেশি টাকা খরচ করতাম, অল্প ফসল ফলাইতাম। এখন আমরা অল্প টাকা খরচ করে বেশি ফসল ফলাইতে পারতেছি, আর এর থেকে আমরা অনেক লাভবান হইতেছি। আমি সোহাদা ডিয়ারা অ্যাক্টিভিটি একটি স্কুল আমাদের গ্রামে হয়েছে। এটা ট্রেনিং পাই আমরা যে কৃষিকাজ করতেছি। কৃষিকাজের মাধ্যমে আগে আমরা কীটনাশক ব্যবহার করতাম, এখন আমরা এই প্রশিক্ষণ পাওয়ার পর আর এখন আমরা কীটনাশক ব্যবহার করি না, এখন আমরা ফেরোমন ট্যাপ ব্যবহার করি এবং কস্টিফের একটাই আছে এটা মারলে আমরা এখন কীটনাশক ব্যবহার করা লাগে না। সার টার জৈব সার এগুলো আমি আইন না আমার কৃষকরা দিতেছি, আমিও করতেছি। আমার গ্রামটা একবার হতদরিদ্র গ্রাম ছিল, এখন আমরা এইভাবে আমরা এই পদ্ধতি করে আধুনিক পদ্ধতি শিক্ষা এখন আমরা এই যে ফসল করতেছি, বায়োকেজি করতেছি, ফসল করে আমাদের গ্রাম আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাচ্ছে। ধরা বাজার এরা একটা বন্যা কল্পিত বৃষ্টি খরা অনেক গরিব একটা গ্রাম লেদারকান্দি। এখানে আমরা সোহাদা 3DR অ্যাক্টিভিটি থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। এখান থেকে আমরা কৃষক মাঠ ও বিজনেস স্কুল গঠন করা হয়েছে। ওই কৃষক অফিস থেকে আমাদের একটা স্যার এসেছে, সে স্যার আমাদের অনেক কিছু শিখিয়েছে, বীজ দিয়েছে। আমরা বিভিন্ন প্রণোদনা এবং বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এই এলাকার কৃষকদেরকে সহযোগিতা করে আসছে। আমরা এই গ্রামের মধ্যে বিশেষ করে আমার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামে আমরা কয়েকজন সফল উদ্যোক্তা তৈরি করতে পারছি। আমাদের এখানে প্রায় 10 থেকে 20 জন বড় বড় ফার্মার সিলেক্ট করে আমাদেরকে বড় পর্যায়ে আমরা উদ্যোক্তা তৈরি করতে পারছি। এর পাশাপাশি আমরা যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি। আমরা এই ইউনিয়নের মধ্যে আমার নরসিংপুর ইউনিয়নের লেদারকান্দি গ্রামে আমার অনেক প্রযুক্তি চলমান আছে। সোহাদা 3DR প্রকল্প দরিদ্র মানুষের জন্য বিভিন্ন রকমের সহায়তার হাত বাড়ায়। তার মধ্যে একটি হলো কৃষি সেক্টর, যেখানে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য আগাম জাত এবং বন্যা সহনশীল বীজ কৃষি অফিসের মাধ্যমে নির্বাচন করা হয় এবং তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। এর ফলে কৃষি অফিসের সাপোর্ট, এয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতা এবং ঢাকা অসিনিয়া মিশনের সার্বক্ষণিক সাপোর্ট করার কারণে এই এলাকায় বছর বাম্পার ফসল হয়েছে।